8, 7, 6, 4, 3, 2, 1, and liftoff of Space Shuttle Atlantis, a final visit to enhance the vision of Hubble into the deepest grandeur of our universe. আপনি কি কখনো ভেবেছেন বিশাল মহাশূন্যে যখন লক্ষ লক্ষ গ্রহাণু ঘুরে বেড়ায় তখন কেমন করে একটি ছোট্ট মহাশূন্যযান সেই বিপজ্জনক এলাকা পেরিয়ে যায় একটাও ধাক্কা না খেয়ে? আমরা প্রায়ই খবর শুনি কোনো গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে উড়ে গেল, কোনোটি কয়েক কিলোমিটার চড়া। তাহলে এত সব গ্রহাণুর মাঝেও কিভাবে স্পেসক্রাফট নিরাপদে থাকে? চলুন জানি একে একে সেই আশ্চর্য কারণগুলো। প্রিসাইজ অরবিট প্ল্যানিং অর্থাৎ নির্ভুল কক্ষপথ পরিকল্পনা। জানেন কি, মহাশূন্যযান পৃথিবী ছাড়ার আগেই বিজ্ঞানীরা তার প্রতিটি পথ, প্রতিটি বাঁক, প্রতিটি দিক হিসাব করে রাখেন। তারা জানেন কোন সময় কোন গ্রহাণু কোথায় থাকবে। মহাশূন্যে পাঠানোর আগে কম্পিউটারে নিখুঁতভাবে একাধিকবার হিসাব করে নিশ্চিত করা হয় যানের পথে যেন কোনো বাধা না আসে। তাহলে ভাবুন, কেবল একটি সামান্য ভুল হিসাবই কিন্তু মিলিয়ন কিলোমিটার দূরে মহাবিপর্যয় ঘটাতে পারত। অ্যাডভান্সড মনিটরিং সিস্টেম অর্থাৎ উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা। আকাশের দিকে তাকিয়ে আমরা যতটা দেখি, বিজ্ঞানীরা তার চেয়ে হাজার গুণ গভীরে দেখেন। পৃথিবী থেকে শুরু করে মহাকাশে থাকা টেলিস্কোপগুলো সবসময় নজর রাখে কোথায় কোন গ্রহাণু চলছে, কার গতি বেড়েছে, কে দিক বদলেছে। যদি কোনো সম্ভাব্য বিপদ শনাক্ত হয়, তারা সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত পাঠায় যাতে মহাশূন্যযানের পথ বদলে দেওয়া যায়। আপনি কি জানেন, এই পর্যবেক্ষণের জন্য কখনো কখনো মহাশূন্যে পাঠানো হয় বিশেষ র্যাডার স্যাটেলাইটও, যেন কোনো গ্রহাণু আচমকা সামনে এসে না পড়ে। দ্য ভাস্টনেস অফ স্পেস, মহাশূন্যের বিশালতা। একবার ভেবে দেখুন, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার বা প্রায় 93 মিলিয়ন মাইল। এই দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। এই বিশাল জায়গায় কিছু গ্রহাণু থাকলেও ফাঁকা জায়গা তো অসীম। মানে একটা স্পেসক্রাফট যত ছোট, তার সঙ্গে কোনো গ্রহাণুর ধাক্কা লাগার সম্ভাবনা প্রায় শূন্য। যেন একটা বিশাল মরুভূমিতে একটি ছোট বালুকানার সঙ্গে আরেকটি কণা মিলে যাওয়ার মতোই অসম্ভব। অরবিট অ্যাডজাস্টমেন্ট অর কোর্স কারেকশন, কক্ষপথ পরিবর্তন বা কোর্স কারেকশন। যদি দেখা যায় কোনো গ্রহাণু সামনে চলে এসেছে, তখন কি হয়? তখন বিজ্ঞানীরা পৃথিবী থেকেই নির্দেশ পাঠান, মহাশূন্যযানের ইঞ্জিন সামান্য চালিয়ে তার পথ ঘুরিয়ে দেওয়া হয়। এই ক্ষুদ্র পরিবর্তনই সেটিকে বিপদ থেকে শত শত কিলোমিটার দূরে সরিয়ে দেয়। ভাবুন তো, কয়েক সেকেন্ডের সেই নিঃসিদ্ধান্তই হয়তো একটি যানের জীবনমরণ নির্ধারণ করে দেয়। প্রোটেক্টিভ লেয়ার অর শিল্ডিং, সুরক্ষা স্তর বা শিল্ডিং। এখন আপনি হয়তো ভাবছেন, বড় গ্রহাণু না হোক, কিন্তু ছোট ছোট ধূলিকণা উল্কাখণ্ড তো ভেসে বেড়ায় সবসময়। সেগুলো কি ক্ষতি করতে পারে না? পারে, কিন্তু এজন্যই প্রতিটি মহাশূন্যযানের গায়ে থাকে শক্তিশালী প্রতিরক্ষামূলক স্তর, যাকে বলে মাইক্রোমিটিওরাইট শিল্ড। এটি ছোট কণার আঘাত শোষণ করে নেয়, ফলে যান থাকে সম্পূর্ণ নিরাপদ। তাই দেখা যায় মহাশূন্যযানের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষ হয় না, কারণ এর পিছনে রয়েছে বিজ্ঞানীদের অগাধ জ্ঞান, প্রযুক্তির নিখুঁত হিসাব আর মানুষের অসীম কৌতূহলকে জয় করার ক্ষমতা। মহাশূন্য, যেখানে বিপদই অনুপ্রেরণা আর প্রতিটি অভিযানই মানব বুদ্ধির জয়গান। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।